কিন্তু তোমরা দুনিয়াতে জান্নাতকে তালাশ করো, বলে কোথায়? তোমাদের মায়ের পায়ের তলে জান্নাত, তোমার মা হচ্ছে জান্নাতের ঘর, বাপ হচ্ছে জান্নাতের দরওয়াজা। সুবহানাল্লাহ। কবি সুন্দর ভাষায় লিখছেন, জান্নাত পেতে যদি চাও দিও না মাকে ব্যথা, গর্ভের ধারণে যন্ত্রণা মায়ে দিলে কথা, কোথায় গেলে পাবো বলো, কোথায় গেলে পাবে বলো নিজের মায়ের মতো, কোথায় গেলে পাবে বলো নিজের মায়ের মতো, মায়ের কদম চুমে নিলে, মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো, ফুলের শোভা যতই থাক হবে না মায়ের মতো, মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো। ওই যে মা যদি দিল্লিতে থাকে সন্তান, পাঞ্জাবে থাকে, কলকাতায় কোনো মিশনে লেখাপড়া করতে গেছে বাবু, তো মা ছেলের জন্য কি করে? একবার মহব্বত করুন সুবহানাল্লাহ। কবি লিখছেন, নিঝুম রাতে একা একা ভাবি আমার মায়ের কথা, মহব্বত করুন সুবহানাল্লাহ। নিঝুম রাতে একা একা ভাবি মায়ের কথা, শত আঘাত পেয়ে যায়, শত আঘাত পেয়ে যায় তেমনি মায়ের ব্যথা, আমার মায়ের মতো, আমার মায়ের মতো মা যদি পাওয়া যেত, আমার মায়ের মতো মা যদি পাওয়া যেত, মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো, মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো। সুবহানাল্লাহ। শেষ শব্দ শুনুন, কোথায় কোথায় ভেসে উঠে আমার মায়ের কথা। ছোট ছোট বাচ্চারা যদি গল্প করে, কিন্তু নিজের মারও কথা তখন মনে পড়ে, পড়ে না বাবা? পড়ে। কবি দেখছেন, কথায় কথায় ভেসে উঠে আমার মায়ের কথা, ইমামতি তুমি পাবে না এমন মায়ের দেখা, জান্নাত জান্নাতে ঘুম দিও মাকে, জান্নাতি ঘুম দিও মাকে, মাসুম বলে নিও। মহব্বত করুন সুবহানাল্লাহ। মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো, ফুলের যতই থাক হবে না মায়ের মতো, ফুলের ফুলের খুশবু যতই হোক হবে না আমার মায়ের
বসে গেছে। ইরার পরে বুলবুলে বাঙ্গাল ও বিহার কোরআন হাদিসের যুক্তিবাদী ও ব্যাখ্যাকারী হযরত আল্লামা মাওলানা ইয়াকুব আলী আশরাফি সাহেব তিনি পৌঁছায় গেছেন। অসুবিধা নাই, আপনারা যে যেখানে আছেন